দর্শক, মানিকগঞ্জে আছেন প্রতিনিধি আলামিন মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? নকল গুড়ের তো চাহিদা রয়েছে, সেক্ষেত্রে ক্রেতাদের এখন অভিযোগ কি? ধন্যবাদ প্রণব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এই বাল্লা ইউনিয়নের এই শিকদার বাড়ি এলাকায়। এখানে প্রায় 25 থেকে 30টি পরিবার এই হাজারি গুড় উৎপাদন করে থাকেন। এই হাজারি ছিলেন প্রায় 200 থেকে 250 বছর আগে। মোহাম্মদ হাজারি নামে একজন গাছি ছিলেন। তিনি সেই সর্বপ্রথম সেই হাজারি গুড়টি উৎপাদন করেছিলেন। তিনি সেই সময় থেকেই সেই হাজারি গুড়ের মান এবং গুণটি ঠিক রেখেই তিনি কিন্তু সেই হাজারি গুড়টি প্রস্তুত করেছেন। ব্রিটিশ রানী এলিজাবেথ কিন্তু সেই গুড় খেয়ে প্রশংসা করেছেন এবং সেই সাথে তিনি কিন্তু একটি সিলমোহর তৈরি করে দিয়েছেন, যে সিলমোহরটি দিয়ে কিন্তু আমাদের এই গুড়টি প্রসিদ্ধ কিনা সেটা যাচাই করার একটা সুযোগ রয়েছে। এবং সেই সাথে আমাদের যে যারা এখানে রয়েছেন, যারা এগুলো প্রস্তুত করেন বিভিন্ন জায়গায়, তারা জানিয়েছেন যে আসলে সব রস দিয়ে কিন্তু এই হাজারি গুড়টি উৎপাদন করা যায় না। যেমন আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রক্রিয়াটা, যে আদি প্রক্রিয়ায় এই হাজারি গুড়টি প্রস্তুত করা হয়, সেটা কিন্তু অনেক কসরত তাদের করতে হয়। সকাল ভোরেই কিন্তু তাদেরকে এই হাজারি গুড় তৈরির জন্য তাদেরকে কিন্তু একদম ভোর রাতে ফজরের নামাজের পরপরই কিন্তু তাদের চলে যেতে হয় হাজারি গুড়ের জন্য, রস সংগ্রহ করার জন্য খেজুর গাছে। খেজুর গাছের রস সংগ্রহ করার পরেই তারা কিন্তু সেই রসগুলো এনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডালাগুলো আছে, এখানে কিন্তু তারা আগুন জ্বালিয়ে একটি টিনের ডালার মধ্যে তারা কিন্তু এই রসগুলো ঢেলে জাল করতে থাকেন। একটা সময় যখন এই রসগুলো বাদামি রঙের হয়ে যায়, তখনই কিন্তু তারা এই রসগুলো তাদের একটি মাটির পাতিলে কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ায় একটা বাঁশের লাঠির মাধ্যমে ঘষতে ঘষতে কিন্তু সাদা একটি আকার ধারণ করেন। তখনই কিন্তু এই হাজারি গুড়টি তৈরি হয়ে থাকে। তারা হাজারি গুড় তৈরি করার পরেও তারা কিন্তু সেখানে কিন্তু সিলমোহর করে তারা ট্রেডমার্কের একটি প্যাকেট করে কিন্তু তারা হাজারি গুড়গুলো বিক্রি করে থাকে। এবং এই হাজারি গুড়ের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু আসলে এই হাজারি গুড়টি অনেক বেশি নকল বাজারে ছড়িয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি হাজারি শাহিদ ভাইয়ের কাছে। তার কাছে আমরা জানতে চাবো যে আসলে চাইলেই কি সবাই এই হাজারি গুড় উৎপাদন করতে পারেন কিনা, সে বিষয়ে আমরা আমাদের হাজারি শাহিদ ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো। শাহিদ ভাই, আসলে কি যে কেউ চাইলে কি হাজারি গুড়টি উৎপাদন করতে পারে, না আসলে এটা সম্ভব না? ভাই, এর কষ্টের কাম, এটা পরিচ্ছন্ন কাম। যত পরিষ্কার করে কাটবো, পরিচ্ছন্ন করে কাটতে হবে, পরিচ্ছন্ন করে বানাইতে হবে, হাজার করে হবে। আর যদি সেটা না করে তাহলে কি হবে? তা লাল গুড় হবে। লাল গুড় হবে। ঠিক আছে। আসলে সবকিছু মিলে তারা বলছে যে যদি আমরা সঠিকভাবে যদি সেই হাজারি গুড়টি না বানাইতে পারে, তারা কিন্তু লাল গুড় হয়ে যাবে। তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু আজকে রস ভালো না হওয়ার কারণে কিন্তু তিনি হাজারি আজকে বানাতে পারেননি, তিনি কিন্তু লাল গুড় বানিয়েছেন। এখন আমরা কিন্তু আসলে আমরা আরেকজনের সাথে আমরা যে কানেক্ট হব, তিনি কিন্তু হাজারি গুড়টি উৎপাদন করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাকে আমরা জানাবো, তার কাছ থেকে আমরা জানবো যে হাজারি গুড়টি করতে আসলে তাদের কতটুকু কষ্ট এবং কি করতে হয়, এ বিষয়ে একটু বলবেন দয়া করে প্লিজ। হাজারি গুড় বানাইতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে কাটতে হয়, খুব পরিষ্কার করে সব পরিচ্ছন্ন করে সবটা জিনিসই ধোয়া পাল্লা ফুটানো পানি দেয়, সবই ফুটানো পানি দেয়, ময়লা পরিষ্কার করে সব পরিষ্কার। ধন্যবাদ। আমরা কিন্তু আসলে আমাদের মাঝে কিন্তু যে আমাদের এই ষষ্ঠতম যে হাজারির উত্তরসূরি রয়েছেন, তিনি কিন্তু আমাদের সামনে উপস্থিত রয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে তারা বিক্রয় কেন্দ্র প্রত্যেকটা উপজেলায় করবেন। এই ছিল সর্বশেষ আমার মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নের শিকদার বাড়ি হাজারি গুড়ের হাজারি পল্লী থেকে। এই ছিল সর্বশেষ। আলামিন মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন মাহমুদ।